মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে স্বাস্থ্য বিষয়ক আলোচনায় প্রথমেই আমি মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি যে আমার মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক এবং SNCU স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য। তবে মাননীয় অধ্যক্ষ মহাশয়, মেকলিগঞ্জ স্বাস্থ্য পরিষেবায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ মেকলিগঞ্জ মহকুমা হাসপাতাল একটা প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার, আর এই সীমান্তবর্তী এলাকার এই হাসপাতালের উপর নির্ভরশীল পার্শ্ববর্তী তিনটা বিধানসভার, শীতলকুচি, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি, এই তিনটা বিধানসভার প্রায় 12টি অঞ্চল এই হাসপাতালের উপর নির্ভরশীল এবং এই হাসপাতালে মাত্র 120টি বেড রয়েছে। এই 120টি বেড দিয়ে সেখানে চিকিৎসা করা খুব দুষ্কর বিষয়। প্রত্যেকটা বেডে দুইজন করে রোগী ভর্তি থাকেন এবং অনেক সময় বারান্দার মধ্যে রোগীকে থাকতে হয়। তো এই জন্য এই হাসপাতালকে 250টা বেডের হাসপাতাল করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করছি। এবং দ্বিতীয়ত হচ্ছে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল, বিগত সরকার সেটাকে স্টেট জেনারেল হাসপাতাল করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এবং তার সঙ্গে এনক্লেভ সেটেলমেন্ট 2015 সালে বাংলাদেশ থেকে 51টি ছিটমহল এর বাসিন্দাদের যে প্যাকেজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই কেন্দ্রীয় সরকারের প্যাকেজের থেকে 9,43 লক্ষ টাকা দিয়ে সেখানে স্টেট জেনারেল হাসপাতালের বিল্ডিং তৈরি করা হয়েছে। কিন্তু বিল্ডিং হলেও সেখানে ওই 30 বেডের হাসপাতাল হিসাবে চলছে, তার কোনো ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা ম্যান পাওয়ার দেওয়া হয়নি। তাই অতি বিলম্বে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং অন্যান্য প্রয়োজনীয় কর্মী নিয়োগের ব্যবস্থা করতে হবে, তাহলেই সেটা স্টেট জেনারেল হাসপাতাল রূপে বিবেচিত হবে। মাননীয় স্পিকার মহাশয়, মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে পোস্টমর্টমের মর্গ রয়েছে, কিন্তু পোস্টমর্টম পরিষেবা চালু না থাকায় সাধারণ মানুষকে অত্যন্ত সমস্যায় পড়তে হয়। অনেক সময় মৃতদেহ নিয়ে দূরে যেতে হয়, প্রায় মাথাভাঙ্গা, কুচবিহার, সেখানে মেকলিগঞ্জ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। একজন সাধারণ পরিবারের মানুষ যখন অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যা করেন, মাননীয় সদস্য সংক্ষেপে বলছি, 1 মিনিট সময় দিন। মানে একজন গরিব মানুষ যখন আত্মহত্যা বা অ্যাক্সিডেন্টে মারা যান, তাকে 20,000 টাকা মিনিমাম এই পোস্টমর্টম করতে খরচ হয় এই কুচবিহার এবং মাথাভাঙ্গা নিয়ে গিয়ে। তাই যেহেতু মর্গ রয়েছে, অতি বিলম্বে সেখানে মর্গের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সেখানে মর্গ চালু করার ব্যবস্থা করতে হবে। এছাড়া মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে ICU, SDU, CCU এবং সিটি স্ক্যান পরিষেবা চালু করা অত্যন্ত জরুরি। হাসপাতালে USG মেশিন রয়েছে, কিন্তু চিকিৎসক এবং টেকনিশিয়ানের অভাবে সেখানকার সেই পরিষেবাও কিন্তু বন্ধ। তাই আপনার মাধ্যমে জানাতে চাই, মেকলিগঞ্জ বিধানসভায় 2টি ব্লক এবং 4টি PHE রয়েছে, জামালদা, কুসলিবাড়ি, আঙ্গুলদেগা এবং হুদুমডাঙ্গা। এই 4টা হাসপাতালের মধ্যে 2টি হাসপাতালে ডাক্তার নেই। আপাতত এই নতুন সরকার আসার পরে চাংরাবান্ধা গ্রামীণ হাসপাতাল থেকে সেখানে একজনকে আপাতত পোস্টিং করে কোনো রকম মানে হাসপাতালটাকে চালু করা হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্টাফ দিয়ে সেটাকে যদি ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মেকলিগঞ্জের মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার রাখেন। তাই আমার বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এই দাবিগুলির প্রতি সহানুভূতিশীল ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এই আশা আমি করছি। ধন্যবাদ।